পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার রান্না করে যাচ্ছি। ঠাকুর পুজো সেরে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। রান্নাটা শুরু করে দিব। প্রথমে সকালবেলা জলখাবারটা রেডি করবো আর কি। জলখাবারটা কি হবে সেটা দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা একটা কথা বলি, আপনারা পলো ব্যাগ বা আমি আমার বাড়ি ঘুরে গেলাম, আপনি আমার বাড়ি ঘুরে যাবেন, এগুলো বলবেন না বন্ধুরা। এগুলো বললে যেমন আপনার ক্ষতি হয় তেমন আমারও ক্ষতি হয়। আমি কিন্তু এই কমার্সের উত্তরই দিতে পারি না বন্ধুরা। তা আমি যে বলি না আমার কি কিছু হচ্ছে না বন্ধুরা, হবে তো অবশ্যই, একদিন না একদিন হবেই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, সকালের কাজটা আরম্ভ করে দিলাম বন্ধুরা। তো এখানে বন্ধুরা সকালের জন্য আলু, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে গাজর, কপি সব একসাথে আছে। তো প্রথমে আমি রসুন, কাঁচা লঙ্কা আর এটা ফেলে দিচ্ছি, দারচিনি। এটা একটু ভাজা হোক, মোটামুটি ভাজা হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। একই সাথে বলতে সবগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে নুন, হলুদ, চিনি, একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু মিষ্টি জিরা দিলাম, নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে বন্ধুরা সিঙ্গারার ডোটা করে নিচ্ছি। তেল, নুন আর আটা দিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে ময়ম করে তারপর রেখে দিই। দেখলেন না, রসুন দিছি, পেঁয়াজ নেই। ওই যে পেঁয়াজটা দিতে পারি না, পেঁয়াজ নাই বন্ধুরা। আটাটা ময়ম হয়ে গেছে বন্ধুরা, জড়া করলে এই যে মোট হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে গুলে নেব। এটা ডোটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিব। ডোটা কিন্তু শক্ত হয়েছে। তরকারিটা হয়ে আসলে বন্ধুরা কয়েকটা ধনিয়া পাতা আর একটু কাজু বাদাম দিয়ে দেবেন, দিয়ে একটু ম্যাশ করে দেব, যেন শেপ দিতে যেন কষ্ট না হয় আর কি। করে দিন। এদিকে কয়েকটা কাঁচা আমকে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা আমগুলো আমার ডিপ ফ্রিজে আসছিল বন্ধুরা, এই সিজনে তো আর কাঁচা আম নাই। তো ডিপ ফ্রিজে আসলে এটাকে একটা চাটনি বানাবো। আর আপনারা তো জানেন না বন্ধুরা, আমি বাইরের কোনো চাটনি খেতে পারি না, সেই জন্য আর কি। সিদ্ধ করে যে জলটা ছিল জলটা ফেলে দিয়েছি বন্ধুরা। আমি একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতো বন্ধুরা, আপনারা যেরকম চিনি খেতে চান আর কি। এভাবে করলে না এই আমের চাটনিটা কিন্তু আমি বারবার দেখাই। এভাবে করলে খুব মজা হয়েছে আমের চাটনিটা খেতে, যেমন সিঙ্গারার সাথে, তারপর রুটি খাওয়ার পরে ডালের সাথে খুব মজা হয়। আর এদিকে বন্ধুরা একটু মিষ্টি জিরা বা মরি আর কি, আর একটা শুকনো লঙ্কা, এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে কিন্তু পুরোপুরি ম্যাশ করে নিয়ে আধভাঙা করে নিয়েছি। এবার দেখাচ্ছি বন্ধুরা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এগুলা ছেড়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব। আর এই জারটা দেখে বন্ধুরা হাসবেন না, এটা আমার অনেক পুরানা। এটাতে ইয়ে করতে করতে একবার ভেঙে চুরে গেছে, তারপরও ব্যবহার করতেছি। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব মজাই আছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালটা এখনো হয়নি, সিঙ্গারা এখনো বানানো হয়নি। এরপরে সিঙ্গারাটা বানাবো আর কি, ভুলবশত বলে ফেললাম। আজকে বন্ধুরা ওই যে সিঙ্গারাটা করতে করতে দেখাতে পারতেছি না, অনেকটা বেলা হয়ে গেছে। তো তো এই কড়া আরম্ভ করে তেলে ভাজতে ভাজতে দেখাই। এভাবে বন্ধুরা ভাজ করে করে তাড়াহুড়া আর কি। সকালবেলা জল খাবার করতে যেমন তাড়াহুড়া করে না, এই যে বডি করে দিয়ে দিলাম, হয়ে যাবে। আর এগুলো দেখেন কেমন হচ্ছে, যেমন ভাজ দিব তেমনই হবে। মধ্যে না বন্ধুরা নিজেও বলি যে ভেজ টেজ গুলো দেওয়া, অনেক সময় নিজের নামও বলে দেয়, বুঝছেন? কিছু মনে করবেন না বন্ধুরা। আর যে কথাটা বলছিলাম বন্ধুরা, ওই যে আপনার যখন আমার ভিডিওটা আপনার সামনে যাচ্ছে না, তখন আপনার ভিডিও অটোমেটিকলি আমার সামনে চলে আসবে। তো ওই যে ফলো ব্যাক এগুলো করবেন না বন্ধুরা। আমার বাড়ির থেকে ঘুরিয়ে আসুন, ওগুলা করবেন না, তাইলে আপনার কমেন্টসের উত্তরটা আমি দিতে পারি না আর কি। না হবে বন্ধুরা কপি আলু মাছ দিয়ে। তো রান্নাটা শুরু করে দিই, তারপরে কথা বলি। আজকে বন্ধুরা শীত বেশি তো, যার জন্য সবকিছু মেখে টেখে একবারে বসিয়ে দিব আর কি। নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়াটা পরে দিব, আগে মেখে নিই। আর মাছটা মাখা হয়ে গেছে, তেলে ছেড়ে। তো বন্ধুরা এখানে ওই যে জিরা ধনিয়া আর দারচিনি এলাচিটা বেটে একসাথে বেটে নিচ্ছি আর কি। আর এদিকে আমার মাসি নারকেল করাচ্ছে, পিঠা ফাল্গুনের দিন তো তাই। শীতটা অতিরিক্ত বেশি পড়তেছে তো, এদিকে ভাইও খুব গোলমাল করতেছে, বুঝছেন? এখন না চিপস নিয়ে দেওয়ার জন্য বলতেছে। এখন কি আমার পক্ষে সম্ভব বাইরে যাওয়া?
মাছগুলো উঠে দিলাম, মাছগুলো একসাথে রেখে আলুগুলো ফেলে দিচ্ছি। প্রথমে আলুগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা। আমার অবস্থা হচ্ছে অন্যরকম বাবা বন্ধুরা, ওই যে ইয়ে দিতে ভুলে গেছি, ফোড়ন দিতে ভুলে গেছি। দাদু ভাই দুষ্টামি করতেছে বুঝলেন, দাদু ভাই না খুব দুষ্টামি করে। আমি স্নান করাতে গেলে অবশ্যই এতটা দুষ্টামি করে না, আমি তো এখন এদিকে চলে এসেছি, ওই জন্য স্নান করাটা করে না। নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুরা তো বলবেন যে আপনি প্রতিদিন কফি তরকারি রান্নেন কেন বন্ধুরা। ওই যে এখনই কফির সিজন বন্ধুরা, এখনই খেতে মজা, তাই আমার আবার কফিটা ভীষণ পছন্দ, ওই জন্যই কফির তরকারিটা রান্না হয় আর কি। এদিকে বন্ধুরা ভাতটাও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এবারে মাছটা সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, আস্তে আস্তে হইতে থাকুক কষানোটা। ঢাকাটা তুলে বন্ধুরা ওই যে দারচিনি এলাচি তারপরে ধনিয়া জিরার গুঁড়া একসাথে কেটে নিছি তো ওগুলা দিয়ে দিলাম, কয়েকটা আলু ভেঙে দিলাম। এবার নেড়ে ফেড়ে জলটা দিয়ে দিচ্ছি। তরকারিতে বলক চলে এসছে বন্ধুরা, এবার নামিয়ে নিলাম। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। আর ধনে পাতাটা ভর্তা করব, তবে এখন না, পরে করবো বন্ধুরা, আর এটা হয়তো দেখাবোই না। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব বন্ধুরা। আমার কথাটা কেউ কোনো কষ্ট নেবেন না বন্ধুরা, আপনাদের ভালোর জন্য বলতেছি, আমার ভালোর জন্য বলতেছি বন্ধুরা। তো আবারও নমস্কার দিচ্ছি বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।